হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আর চলে এলাম দেখো নতুন একটা রেসিপি নিয়ে। কি বলো তো, বাচ্চাদের বেশি এটা মনে লাগবে, আনন্দ হবে, আর বেশি এটা বাচ্চাদের প্রয়োজনীয় খাবার, দিলে না করবে না, সবাই খেতে চাইবে। দেখো বিস্কুটের রেসিপি চলে এলাম। দেখো কত সুন্দর বিস্কুটটা হয়েছে। আর এখানে দেখো আমি 100 গ্রাম মতন চিনি মিক্সড করে নিয়েছি মিক্সার জারে। আর দেখতেই পাচ্ছ, আর এখানে 50 গ্রাম মতন বেসন আছে। আর এই বেসন আর চিনি দেব। আর এখানে দেখতে পাচ্ছি আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব 75 গ্রাম মতন সাদা তেল, সাদা রিফাইন তেল 75 গ্রাম মতন দেব। আর এখানে দিচ্ছি আমি 100 গ্রাম মতন। এবার চিনিটাকে দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে তেলের সাথে, রিফাইন তেলের সাথে, দেখতেই পাচ্ছ। আর এটা সাদা তেলই হয়, অনেকে বাটার দিয়েও করতে পারো। এই যে আমি চিনিটা পুরো মিক্স করা চিনিটা আমি পুরো এর সাথে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে বিস্কুট বানালে বাড়িতে খেতেও পারবে, আর বেকারিদের কাছে কিনতে যেতে লাগবে না। আর বাচ্চারা প্রায় দিন চেয়ে চেয়ে খাবে। আর এরকম খাস্তা লোভনীয় বিস্কুট বাচ্চারা সারাদিন মনে করলেই খেতে পারবে। আর তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে এই ঘরে বিস্কুটগুলো। দেখতেই পাচ্ছ, এই যে চিনিটা আমি রিফাইন তেলের সাথে মিক্সড করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 150 গ্রাম মতন আটা। 150 গ্রাম আটা দিয়ে দেবো। তোমাদের যে কেনা আটাও দিতে পারো, গম ভাঙানো আটা দিতে হয়। এখানে আমার গম ভাঙানো আটা ছিল, আমি 100 থেকে 150 গ্রাম দিয়েছি। আর তোমরা দেখেই নিয়েছো, আগেই দেখিয়েছি। 50 গ্রাম বেসন আছে। যতটা পরিমাণ আটা দেবে তার থেকে হাফ বেসন দেবে। আর এই যে বেসনটা দিয়ে দিলাম আটার উপরে দিয়ে আমি এবার এইগুলোকে সব একসাথে মেখে নেব। হাতে করে মাখলে ভালো করে টিপে টিপে, মানে কথা এটা ভালো আসে। ডোটা ভালো করে না মাখলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিস্কুটের এটা ভালো আসবে না। আমার কিন্তু খুব সুন্দর হয়েছিল বিস্কুটগুলো, খেতে অসাধারণ হয়েছিল। আমি খেয়েও টেস্ট করে দেখেছি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয় বিস্কুটগুলো। আর দেখো সব আমার মিক্সড করা হয়ে গেছে ডোটা। আর যেহেতু আমার ডেলাটা হচ্ছে না, এখানে আমি আবার কিছুটা সাদা রিফাইন তেল অ্যাড করব এর সাথে। তখন দেখবে বিস্কুটের আকৃতিগুলো ঠিক করা যাবে। দেখো আমি কিছুটা আবার সাদা তেল অ্যাড করেছিলাম ব্যাক ক্যামেরায়। আর এখানে দিয়েছিলাম একটু বেকিং সোডা আর একটুখানি সামান্য 1 চিমটে নুন। আর এই দেখো আমি এরকম করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি সব কটা এইভাবে গোল করে নেব। আমি অল্প করে, প্রথমবার তো অল্প করে করেছিলাম। তোমাদেরও প্রথমবার করলে অল্প করেই করো, বেশি করার দরকার নেই। আবার ভালো লাগলে আবার পরে করো। কিন্তু আমি এখানে অল্প কটাই করেছিলাম, 12-14টা মতন। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। এইভাবেই বিস্কুট তৈরি করবে। তোমরা অনেক দিন রেখেও খেতে পারবে বিস্কুটগুলোকে, কিছু হবে না। আর বাচ্চারা তো বারবার খেতে চাইবে। এরকম বাড়িতে বানানো বিস্কুট খুব সুস্বাদু হয়, বেকারির থেকে কেনার দরকার নেই। বাচ্চারা বায়না করলে এরকম করে বানিয়ে ঘরে খাওয়াতেই পারো। আর দেখো বিস্কুটগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে খালি একটু, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, আমি আস্তে আস্তে এক হাতে পুরো আমি এগুলোকে গোল শেপে দিয়ে নেবো চাকির উপরে রেখে। তোমরা রাখলে ক্যামেরাটা অন্য জায়গায়, মানে কথা সাইডে রেখে তুমি হাতে করেও করে নিতে পারো, 2 হাতে করে। আমার এক হাতে অসুবিধা হচ্ছিলো বলে আমি চাকিতে রেখে রেখে ভালো করে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি, মোটা মোটা করে। তবে এই বিস্কুটগুলো না বড় বড় হয়েছে ফুলে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার সব কটা রেডি হয়ে গেছে। এবার একটা সাদা, মানে কথা পাতলা থালা নেব, নিয়ে একটুখানি থালাটায় তেল ব্রাশ করে নেব। আমি সব কটা এইভাবে পাকিয়ে নিলাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা বাজিয়ে রেখো বন্ধুরা, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছ আমি সব কটা করে নিয়েছি।
এখানে 8টা মতন আছে, আর কটা হবে আছে এখনও। আর এই দেখো এখানে একটা পাতলা আমি থালা নিয়ে নিয়েছি, আর এখানে একটু থালাটায় তেল ব্রাশ করে নিলাম। তোমরা ব্রাশেও করতে পারো, হাত দিয়ে করতে পারো, আমি হাত দিয়ে করেছি। দিয়ে সব বিস্কুট কটাকে সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমি যে কটা করেছি প্রথমে ওইগুলোকেই করে নিচ্ছি। এইভাবে সব বিস্কুট কটাকে সাজিয়ে দেব। এই যে তোমরা দেখতে পেলে সব কটাকে আমি সাজিয়ে দিলাম। একটু না জায়গাটা ফাঁকা রাখলে ওগুলো ফুলে বড় হবে, তো কিন্তু জায়গাটা পাবে না। যেহেতু তোমার কাঁচিটা ছোট ওই জন্য অল্প কাটাই দিয়েছি। এই যে আমি কড়াই প্যান বসিয়ে দিয়েছি, একটা ননস্টিক কড়ার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে ওর উপর দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। বিস্কুটগুলো দেখতে পাবে তোমরা খুব বড় বড়ই হবে দেখলে। চলো দেখো ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি, তোমাদের সাথে আনছি, তোমরা দেখতেই পাবে বিস্কুটগুলো কত সুন্দর সুস্বাদু হয়েছে। এই দেখো আমি একবার খুলে একবার চেক করে দেখে নিলাম, ফুলে বড় বড় হয়ে গেছে না? দেখতেই পাচ্ছ খুবই বড় বড় হয়ে গেছে। যে তুলনায় আমি লেচিগুলো দিয়েছিলাম তার তুলনায় খুব বড় বড় হয়ে গেছে বিস্কুটগুলো। আর কালারটাও তোমার চেঞ্জ হয়ে যাবে দেখতে পাবে বন্ধুরা। যদিও ভালো লাগে দেখো আমার ভিডিও দেখো, একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমার ভালো লাগে। দেখো বিস্কুটগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে সবাই বানিয়ে খেয়েও খুব সুন্দর খাস্তা হয়েছে। আমি আর ভেঙে দেখালাম না, খেতে দুর্দান্ত হয়েছিল বিস্কুটগুলো। আর একটু পিছনটা আমার হালকা একটু দেরি হয়ে গেছিলো বলে হালকা হালকা কালো গোছের পোড়া গোছের হয়ে গেছিলো। ওতে অসুবিধা নেই, খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। বিস্কুটের তো পিছনে একটু পোড়াই থাকে দেখেছো। আর বেকারিদের কাছে কিনতে যাওয়ার দরকার নেই, এইভাবে বানিয়ে খেও। আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ফর ওয়াচিং। টাটা।